দুঃখ কষ্ট যারে হায় ওই যে দেখেন না বছরের শেষে বৃষ্টি শুরু হইলে আপনারা কোন যে বছরের শুরুতে হইলে লাস্ট পর্যন্ত হয় মানে বন্যার লক্ষণ হয়ে যায়। বন্যার লক্ষণ হয়ে যায়। হ্যাঁ শুরুতে জীবন শুরুতে যাদের কষ্ট শুরু হয় কেন এদের মনে হয় মরণ পর্যন্ত কষ্ট হয় না। ওই ওই আমার জীবন শুরুতেই কষ্ট শুরু করে দিছি। আপনার যখন বিদেশ যাই তখন একটা সাবান কিনে নিছি গায়ে দেওয়ার লাগে, একটা সাবান 2 বছর ব্যবহার করছি। 2 বছর ব্যবহার করার আর বাঁয়ে অর্ধেক আর বিচরে পাই না, সরু লয়ে গেছে না জানি ইন্দুর টিন্দুর লয়ে গেছে। তবে চিন্তা করেন একটা সাবান আমার 2 বছর ব্যবহার 2 করছে। বছর ব্যবহার করার পরে বাকি অর্ধেক আবার হয়তো বুলু থুয়েছি গোসলখানায়। আমরা সাবান দিয়েছেন না খালি চাইছেন? আর মিয়া কষ্ট কারে কয় এটা তো এখনো অনেক না আমি কই আপনি কি সাবান দিয়েছেন না খালি এটা ধরে ধরে খালি ছাইয়া থুয়ে না, দিয়েছেন? ওই যে মনে করেন যে ঈদে চান্দে দিছি, হ্যাঁ বেতালে কোনো ময়লার কামে ময়লাটা গায়ে লাগলে দিছি, হ্যাঁ নইলে ওই যে গায়ের কাপড় আছে না গায়ের কাপড় খুলি গায়ের কাপড় দিয়ে শরীর লড়িয়ে নিয়েছি হ্যাঁ বুঝছেন। হ্যাঁ এভাবে 2 বছর কাটাইছি। 2 বছর পরে সাবান অর্ধেক রয়েছে, অর্ধেক থাকার পরে মরুভূমিতে আসছিলাম তো ওই ওই ডাব্বা দিয়ে পানি দিয়ে গোসল করি, কোনো বাথরুম টাথরুম না, ডাব্বা দিয়ে গোসল করি। মনের বলে সাবানটা ধুয়েছি এমনকি পরে অন্য কেউ লই গেছে না ইন্দু লয়ে গেছে আর কইতে পারবো না। তারপর 2 বছর ব্যবহার দেখছি অর্ধেক ছিল। আবার একটা শার্ট আর একটা ফ্যান থেকে কিনে নিয়েছি আমাদের বাজার থেকে। ওই শার্টটা আমি পুরা 6 বছর না 7 বছর ব্যবহার করছি। হ্যাঁ এরপর দেখছি যে আর গায়ে লাগে না, শার্টের কিছু হয় না, সাড়ে কিছু হয় না, শার্টের কিছু হয় না, বডি দিয়ে ঢোকে না, না আর বডি মিলে না, বুতাম লাগাইতে পারি না, দূরে যায় এর দূরে যায় বডি। 6-7 বছর হরে পরে শার্ট মনে হয় কার দিয়ে দিছি না জানি ফালাই বাংলাদেশে আই দিয়েছেন না হিয়ানে দিয়েছেন? হিয়ানে দিছি মনে হয় না, তবে শার্টটা নতুন ছিল, নতুন আছিল। আর 7 ফ্যান বছর পরে শার্টটা নতুন। আর ফ্যানটা ফ্যানটা ফ্যান বেশি দিন ব্যবহার করতে পারি না, ফ্যানের কোনো স্মরণ নাই। তবে যাই হোক এরকম কষ্টের দিন আমরা ভাগ করছি আর কি, আল্লাহ করাই। বর্তমানে আল্লাহ যদি আছে আলহামদুলিল্লাহ এখন সুখের দিন আইতেছে মোটামুটি। এখনো সুখ পাইনি, সুখ পাননি? জীবনে পাবো কিনা জানি না। কে জীবন শুরুতে যার কষ্ট হয় আবার সুখ করতে হয়, আমি তো এটাই বুঝি। সুখ আইব, সুখ আল্লাহ, দুঃখের পরে মানুষের সুখ। হ্যাঁ এটা আল্লাহর প্রতি ধৈর্য ধরেন। হ্যাঁ এটা মানুষের হইতে পারে কিন্তু আমরা তো ভাই মানুষের খাতা করি। আপনি যত দেখবেন আপনার যত কষ্ট বেশি হইব, সামনে আপনি বিশ্বাস করতে হবে যে আপনার সামনে সুখের দিন আসতেছে। হ্যাঁ কষ্ট জীবনে বহুত, আল্লাহর প্রতি ধৈর্য ধরেন। হ্যাঁ আল্লাহর প্রতি ধৈর্য ধরেন, ধৈর্যশীল হন। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নিরাশ হওয়া চলবে না। এই আশায় জীবনে বহুত কষ্ট করছি। হ্যাঁ নিরাশ হওয়া চলবে না। একবার সুখ পাবো এই আশা বহুত কষ্ট করছি জীবনে, কষ্ট কোনো সারি নেই, অনেক কষ্ট করছি। শেষ কিনেন কুল কিনেন নাই। ভালো।